স্পেসএক্সের পাবলিক মার্কেটে অভিষেকের পর যে প্রাথমিক উন্মাদনা তৈরি হয়েছিল তাতে অবশেষে ভাটা পড়েছে। আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের পর বিনিয়োগকারীদের তুমুল আগ্রহের কারণে যে শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল তা এখন বেশ বড়সড় পতনের মুখে পড়েছে। আর্থিক বিশ্লেষকরা এটিকে একটি ক্লাসিক পোস্ট আইপিও হ্যাংওভার হিসেবে দেখছেন, যেখানে বাজারের অতিরিক্ত হাইপ বা উত্তেজনা কেটে গিয়ে বাস্তবতার মুখোমুখি হতে হয়। এই দরপতনের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। প্রথমত, প্রফিট বুকিং বা লাভ তুলে নেওয়া। যেসব বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ডে ট্রেডাররা শুরুর দিকের শেয়ারের দাম বাড়ার সুবিধা নিয়েছিলেন, তারা এখন তাদের লাভ সুরক্ষিত করতে শেয়ার বিক্রি শুরু করেছেন। ফলে বাজারে স্বাভাবিকভাবেই একটি সেল অফ বা শেয়ার বিক্রির চাপ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের মধ্যে বাস্তবতাবোধ ফিরে এসেছে। ইলন মাস্কের এই মহাকাশ গবেষণা সংস্থা স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট এবং স্টারশিপের মাধ্যমে আন্তঃগ্রহ ভ্রমণের মতো দারুণ সব স্বপ্ন দেখালেও এই প্রজেক্টগুলোর জন্য বিশাল অঙ্কের পুঁজি ও খরচের প্রয়োজন। বিনিয়োগকারীরা এখন বুঝতে পারছেন যে গভীর মহাকাশ অনুসন্ধান থেকে নিয়মিত এবং বড় মুনাফা আনা একটি দীর্ঘমেয়াদী খেলা, যা রাতারাতি সম্ভব নয়। এর পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও ভূমিকা রাখছে। উচ্চ প্রবৃদ্ধির টেক স্টক বা প্রযুক্তি খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্কতা কাজ করছে, যার প্রভাব স্পেসএক্সের ওপরও পড়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারের এই সংশোধন বা কারেকশন আসলে কোম্পানির জন্য ভালো। এটি শেয়ারের অতিরিক্ত ও অবাস্তব দাম কমিয়ে কোম্পানির আসল আর্থিক ভিত্তি এবং কাজের অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই দরপতন হয়তো একটি সঠিক সময়ে বাজারে প্রবেশের সুযোগও হতে পারে। আপাতত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, রকেট যত উপরেই যাক না কেন, মাধ্যাকর্ষণকে তাকেও মানতে হবে।